হ্যালো আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পর্যন্তই কাজগুলো শেয়ার করেছিলাম। কিছু কাজ আপনারা দেখেছেন, আশা করি সেই কাজগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগবে আমি মনে করি। এবং এখান থেকেই আমি আপনাদের সাথে পরবর্তী স্টেপের কাজগুলো শেয়ার করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একটি টি শার্ট কীভাবে কমপ্লিট করব। সো এখানে আমরা শেপগুলো দেখেছি, কিভাবে শেপগুলো তৈরি করতে হয়, শেপ দিতে হয়। ঠিক একই পর্যায়ে আমরা আমাদের শেপগুলো হ্যান্ডেল চালু করে F3-তে গিয়ে রিশেপ অপশনটাকে ওপেন করে আমরা আমাদের আর্মহোলের শেপটাকে দেব। এটা আমাদের আর্মহোলের শেপ। এই আর্মহোলটা জয়েন্ট হবে আমার এখানে এসে, তাই না? তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে এইখানে আসার পর যে আমরা মেজারমেন্টটা বসবে এটার সাথে এটার মেজারমেন্ট কতটা মিল আছে তা অবশ্যই আমাদেরকে চেক দিতে হবে। তো আমরা ফাংশন বার F8-এ গিয়ে লেন্থ যে মেজারমেন্টটা আছে এটাকে ওপেন করে নেব। করার পর এখানে আমরা ক্লিক করলে দেখবেন আমাদের মেজারমেন্টটা ভেসে উঠবে। দেখুন ভাসে নেই, তার মানে আমার মেজারমেন্টটা হিডেন করা আছে। আল্টা জে যদি আমরা বাটনটা চাপি কিবোর্ড থেকে আল্টা জে এই বাটনটা একসাথে চাপ দিলে দেখুন এখানে আমার কত আছে 20, এখানে কত আছে 18, তাহলে কি মাইনাস আছে, তাই না? সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমাদের একটু প্লাস করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমার মেজারমেন্ট মিট না হবে ততক্ষণ পর্যন্ত আমার পরিশ্রম করতে হবে, মেজারমেন্ট মিট এবং সৌন্দর্য তৈরি করতে হবে। সো আমরা সব সময় বডি থেকে স্লিপটাকে কিছুটা মাইনাসে রাখবো, কেননা একটু মাইনাস যদি রাখেন তাহলে আপনার মেশিনের যে ফিটের চাপে চলে আসবে আর আপনার কোয়ালিটিটাও সুন্দর হবে। ওকে ফাইন, আমাদের স্লিপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের স্লিপটাকে F4-এ গিয়ে সেম করে বের করে নেব। দেখুন আমাদের স্লিপটা কিন্তু বের হয়ে আসছে। ওকে, সো আমরা এটাকে ফাংশন 2-এ গিয়ে এটাকে আমি সোজা করে দিলাম। যার পর আমাদের 5-এ আসলাম, ফাংশন 5 এসে সিএম টু পিটিএস আমরা শিফটের বাটন চাপ দিয়ে একই পর্যায়ে এটাকে আমরা সমান করে নিলাম। ওকে, এ হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা তৈরি করেছি একটি বেসিক টি শার্ট। এখন এই টি শার্টে আমাদের সুইং অ্যালাউন্সের বিষয়টা আছে, সুইং অ্যালাউন্স দিতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই F4 ফাংশন এসে লাইন সিএম এটাকে দেওয়ার পর যদি আমি এভাবে দিই XCM, এটা আমার সুইং অ্যালাউন্স। ওকে ফাইন, এখানে আমার কত সাধারণত স্লিভ হ্যাম 2 cm হয়ে থাকে, আমি এখানে 2 cm বসিয়ে দিলাম। একই পর্যায়ে এগুলোকে আমি একসাথে দিতে হলে আমি অবশ্যই মাউসের লেফট সাইডটাকে ক্লিক করে একসাথে টান দিয়ে আমি এটাকে একই সাথে মেজারমেন্টটাকে বসিয়ে দিলাম XCM সুইং অ্যালাউন্স। ঠিক একই পর্যায়ে বটমটাকে আমি যদি দিই বটম হ্যাম 2 cm, দেখুন আমার একই সাথে সুইং অ্যালাউন্স হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন দেখতে চাই যে আসলে আমাদের টি শার্টটা তৈরি করেছি কেমন হয়েছে, তাই না? এটা একটা বিষয় থাকতেই পারে যে কতটুকু সৌন্দর্য হয়েছে। চলুন আমি চেক করি আমার টি শার্টটাকে। আমি এটাকে সাধারণত আমি অ্যাডজাস্ট করি মেয়ের সাহায্যে। আপনাদেরকে এটা একটু বাড়তি দেখিয়ে দিই, দেখুন কীভাবে বুঝতে পারবেন। ওকে ফাইন, আমরা এটাকে পুনরায় আরেকটা সিএম করি। আমরা F2 F3
সিএমটাকে আমরা এটা ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর আমরা মেরির সাহায্যে এটাকে ঘুরিয়ে নিলাম। আমরা এটাকে প্রিবোর্ডের দ্বারা এটাকে মিট করে দিলাম। এ হচ্ছে আমাদের টি শার্ট। এটা আপনাদেরকে দেখানোর জন্য টি শার্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই টি শার্টের ব্লগটাকে আমি এভাবে তৈরি করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই টি শার্টের উপরে আরও অনেক কাজ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আপনার টি শার্টের এই কাজগুলোকে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝতে হবে কাজগুলো কিভাবে করেছি। এই টি শার্টের এই শেপগুলোকে যতটা পারেন সৌন্দর্য করতে হবে এবং এই সুন্দরগুলোকে ফলো করার জন্য আরেকটি রুলস আছে, যেটা আমরা দেখব এখন। লিঙ্কের সাহায্যে আমরা এটাকে যদি এখান থেকে ওপেন করে নিয়ে আসি, আমরা এটাকে মার্জিন করে নেব। দেখুন এখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শেপটা কোথা থেকে কিভাবে যাচ্ছে বা কতটুকু সাইড অ্যাঙ্গেল হচ্ছে, আমরা কিন্তু আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারবেন। সেটা আমি আপনাদের সাথে, আপনারা বুঝতে পারতেছেন এই যে লিঙ্কের দ্বারা কাজগুলো করতেছি আর স্ট্রেট লাইন এখান থেকে নিচ্ছি। দেখুন এখন যদি হিসেবে আমি যদি এটাকে দূরে নিই, দেখুন আমার এটা কিন্তু একটা বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ আমার এই স্ট্রেট লাইনের সোজা না গিয়ে কিছুটা যদি অংশ এবার বাইরে চলে যায় তাহলে কিন্তু শেপটা আমার খারাপ হবে। তার জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই হ্যান্ডেল অপশনটা যাতে আমার এই দাগের ভিতরে থাকে, তাহলে সৌন্দর্যটা বাড়বে। যদি আমি এটাকে এটা নিচে দিই হাইটিং হয়ে যাবে, অর্থাৎ কি এই যা উঁচু হবে এখানে নিচে হবে, এই হাইটিং হলে চলবে না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো, তাহলে খুব সহজেই ভালো একজন এক্সপার্ট প্যাটার্ন মাস্টার হতে পারবেন। এই হচ্ছে আমাদের টি শার্ট। আচ্ছা, এখানে আমরা যদি দেখতে পাই যে আমাদের আসলে কাজ করতে কিছু সমস্যা হচ্ছে, আমরা চাইলে এটাকে প্লাসে মাইনাস করে আমরা সরিয়ে দিতে পারবো। দেখুন আমি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিব বা এদিকে একটু কমিয়ে দিতে পারবো, দিয়ে আমার এটাকে রিশেপ দিয়ে আমি কিন্তু আর একটু সৌন্দর্য করতে পারবো। যদি আপনার প্রবলেম হয় যে আপনার হাইটিং হচ্ছে, তাহলে আপনি এদিকে ডাউনে নামাতে পারবেন। যদি মনে চাচ্ছে এবার উপরে দিয়ে উঠাতে পারবেন। কিসের দ্বারা উঠাবেন? F3 এই রিশেপ। এই ক্যাটাগরিগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। প্যাটার্ন তো তৈরি করা কোনো ব্যাপার না, কিছু সময়ের মধ্যে প্যাটার্ন তৈরি করতে পারবেন, কিন্তু এই অপশনগুলো আপনাকে জানতে হবে কীভাবে এটাকে লড়াচাড়া করতে হয়। ওকে ফাইন, আমরা যদি লিঙ্কের সাহায্যে কাজ করি যে কোনো মধ্যে, এই যে আপনাকে বোঝানো উচিত লিঙ্কের দ্বারা এই কাজগুলো আমি এটাকে প্লাস